হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব যে জাভাস্ক্রিপ্ট কোড কোথায় রাখবো, ঠিক আছে? বা কোথায় রাখাটা আসলে বেটার বা কেন রাখবো, হ্যাঁ? এই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আগে প্রথমে আমরা দেখি সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টকে আমরা কতভাবে রাখতে পারি এটা একটু আমরা জেনে আসি, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টকে আমরা যখন হচ্ছে HTML CSS করি তখন কিন্তু আমরা জানি বা জেনেছি যে CSS কে ৩ ভাবে রাখা যায়, ইনলাইন, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল, তাই না? ঠিক জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে আমরা ৩ ভাবে রাখতে পারি। ক্লোজিং বডির ভিতরে বা ক্লোজিং বডির উপরে, হেড ট্যাগের ভিতরে এবং এটাকে এক্সটার্নাল ফাইল হিসেবে আমরা রাখতে পারি, হ্যাঁ? তো এই জন্য আমরা হচ্ছে প্রথমে ক্লোজিং বডির ভিতরে আমরা লিখছি, এই জন্য স্ক্রিপ্ট নিতে হচ্ছে। দেন আমরা এখানে হচ্ছে যে একটা ভ্যারিয়েবল নিচ্ছি এ, যার সরি এর ভ্যারিয়েবল দিচ্ছে হলো 20 সরি ওকে, আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, যে ভ্যারিয়েবল আমরা হচ্ছে বি, এটা প্রিন্ট করছি, বা আমরা একটা নিলেও হতো, এখানে সমস্যা নেই। ওকে, আমরা দুইটাই নিচ্ছি। ওকে, ওকে, এন্ড দেন এটাকে হচ্ছে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, যে ভ্যারিয়েবলের নাম দিচ্ছি সি, এন্ড দেন এটা আম, কাজ করবে হচ্ছে এ এবং বি, এই দুইটা নিয়ে, ঠিক আছে? ওকে, আমরা যদি এখানে এখন দেখি সেটা হচ্ছে যে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই রেজাল্টটা আসলে আমরা দেখতে চাচ্ছি, হ্যাঁ? তাহলে আমরা হচ্ছে যদি ডকুমেন্টের রেজাল্টটা দেখতে চাই তাহলে আমাকে লিখতে হবে ডকুমেন্ট ডট রাইট। ওকে, ডকুমেন্ট ডট রাইট, এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এন্ড দেন আমাকে এই সিটা, অর্থাৎ সিটা আমরা দেখতে চাচ্ছি, তাই তো? ওকে, আমরা এটাকে সেভ করলাম। ওকে, আমরা যদি এখানে চলে যাই, এখানে আমার 30 দেখতে পাচ্ছি আমি, তাই তো? এখানে আমার 30টা শো করছে। ওকে, এন্ড দেন এই কোডটাই যদি আমি আবার এখান থেকে কাট করে হেড ট্যাগের মধ্যে রাখি, দেন এখনই কিন্তু আমি 30 দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস আমাদের কি হচ্ছে, আগে যখন 30টা নিচে শো করছিল, বডির নিচে শো করছিল, অর্থাৎ এই জাভাস্ক্রিপ্ট এই কন্টেন্টটা নিচে শো করছিল, এখন কিন্তু উপরে শো করছে, তাই তো? আচ্ছা, তো এই যে উপরে শো করছে, এটা কেন শো করছে এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো, হ্যাঁ? যে উপরে কেন শো করছে। আহ তো এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা এখানে দুই ভাবে আমরা এটাকে লিখলাম, তাই না? এখন আমরা যদি এটাকে মেইন ফাইলে লোড করি, অর্থাৎ এক্সটার্নাল ফাইলে লোড করি, তাহলে আমার স্ক্রিপ্ট লিখতে হবে না, ঠিক সিএসএস এর মতোই, যেমন স্টাইলটা লিখতে হচ্ছে না, বিষয়টা এরকম, হ্যাঁ? এখানে যদি আমি ফাইলটা পেস্ট করি দেন সেভ করি, সেভ করার পর এটাও আমাকে সেভ করতে হবে। দেন আমরা যদি এখানে যাই, একটু ভুল হয়েছে মেবি, হ্যাঁ, কারণ আমার মেইন ফাইলটাকে লোড করাইনি, হ্যাঁ? তো আমরা মেইন ফাইলটাকে লোড করানোর জন্য স্ক্রিপ্টের আমরা লোড করাইতে হবে। এটা হচ্ছে মেইন ডট জেএস, হ্যাঁ? ওকে, আমরা যদি মেইন ডট জেএস দিই তাহলে কিন্তু উপরে শো করছে। ঠিক, আমরা যদি মেইন ডট জেএসটাকে যদি আমরা নিচে রাখি, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমরা নিচে রাখি তাহলে কিন্তু, ওকে, এটা কপি করা আছে না? ওকে, আচ্ছা, তাহলে কি করবে, তাহলে যেটা করবে নিচে শো করবে, দেখুন এই যে এই কন্টেন্টের নিচে কিন্তু শো করছে, ঠিক আছে? তো এখন এটাকে আমরা কয়ভাবে ইউজ করতে পারি সেটা আমরা এখানে দেখলাম। আচ্ছা, এখানে হচ্ছে কোথায় রাখবেন বিষয়টা এখানে না, এটা একটা নেক্সট ভিডিওতে আমরা এটা করব। তো আমরা আজকের যে টপিকটা সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কতভাবে এটাকে ইউজ করা যায়, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট কতভাবে ইউজ করা যায়, অর্থাৎ কোন কোন জায়গায় রেখে আমরা এটাকে ইউজ করতে পারি, ক্লিয়ার? এটা আমরা দেখলাম যে আমরা হচ্ছে ক্লোজিং বডির উপরে রাখতে পারি, আমরা হেড ট্যাগের ভিতরে রাখতে পারি, আমরা এক্সটার্নাল রাখবো, ঠিক আছে? বা এক্সটার্নালও আমরা রাখতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কোথায় আমরা রাখবো এবং কেন রাখবো, হ্যাঁ? ওকে, সবাই ভালো থাকবেন।